नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। प्रथम स्कंद पंचम अध्याय 34 नंबर श्लोक। एवं नृणाम क्रिया योगा सर्वे संस्कृति हेतव त एव त विनाशाय कल्पन्ते कल्पिता परे। एवं एभाবে নৃণাম মানে মানুষদের ক্রিয়াযোগা শাস্ত্রবিহিত কর্ম সর্বে সবকিছু সংস্কৃতি জড় অস্তিত্ব হেতব কারণসমূহ তে তা এব অবশ্যই আত্মা কর্মরূপী বৃক্ষ বিনাশায় বিনাশের জন্য কল্পান্তে সমর্থন হয় কল্পিতা সমর্পিত পরে পরমেশ্বরকে। অনুবাদ। মানুষের নৈমিত্তিক কাম্য কর্মসমূহ সংসার বন্ধন বা যোনি ভ্রমণের কারণ, কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয়। তাৎপর্য। সকাম কর্ম যা জীবকে নিরন্তর জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে তাকে ভগবদ্গীতায় একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তার মূল অত্যন্ত গভীর। যতক্ষণ পর্যন্ত কর্মফল ভোগ করার প্রবৃত্তি থাকে ততক্ষণ জীবকে তার কর্ম অনুসারে এক দেহ থেকে আরেক দেহান্তরিত হতে হয়। সুখ ভোগের প্রবৃত্তিকে ভগবানের সেবা করার বাসনায় রূপান্তরিত করা যায়। তা করার ফলে মানুষের কর্মযোগে পরিণত হয়, অর্থাৎ তার স্বাভাবিক প্রবণতা অনুসারে কর্ম করে সে পারমার্থিক সিদ্ধি লাভ করতে পারে। এখানে আত্ম কথাটি সব রকম সকাম কর্মকে বোঝাচ্ছে, অর্থাৎ সব রকমের সকাম কর্ম এবং অন্যান্য কর্মের ফল যখন পরমেশ্বর ভগবানের সেবায় উৎসর্গকৃত হয় তখন তার ফলে কর্মবন্ধনে বিনাশ হয়ে ধীরে ধীরে অপ্রাকৃত প্রেমময় সেবায় বিকাশ হয়, যা কর্মরূপী সেই অসত্য বৃক্ষের মূলটি কেবল ছেদনই করে না, উপরন্তু তা অনুষ্ঠানকারীকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে নিয়ে যায়। এর সারমর্ম হচ্ছে যে সর্বপ্রথমে মানুষকে সেই সব শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের জন্য অনুসন্ধান করতে হবে যারা কেবল বেদান্তবিদই নন, উপরন্তু আত্মতত্ত্বজ্ঞ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত। সেই সাধু সঙ্গে কনিষ্ঠ ভক্তকে অবশ্যই দৈহিকভাবে এবং মানসিকভাবে প্রেমময় সেবায় সম্পাদন করতে হবে এবং এই সেবা প্রবৃত্তি প্রভাবে মহাত্মারা তাদের প্রতি আরও কৃপাপরবশ হয়ে তাদের কৃপা বর্ষণ করেন, যার ফলে কনিষ্ঠ ভক্তের হৃদয়ে সেই সমস্ত শুদ্ধ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয়। তার ফলে ধীরে ধীরে তাদের পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে গভীর আসক্তি জন্মায় এবং তখন মানুষ তার স্থূল এবং সূক্ষ্ম দেহের স্বরূপ উপলব্ধি করতে পেরে তারও ঊর্ধ্বে তার শুদ্ধ আত্মার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হতে পারে। এই সম্পর্ক প্রতিষ্ঠিত হলে শুদ্ধ ভক্তির ক্রমবিকাশ হয় এবং অবশেষে নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে বিশুদ্ধ জ্ঞান প্রকাশিত হয়। ভগবদ্গীতায় বর্ণিত এই সমস্ত পুরুষোত্তম যোগে অনুশীলনের প্রভাবে যে কোনো অবস্থায় অধিষ্ঠিত মানুষ পরম সিদ্ধি লাভ করতে পারে এবং তখন তাদের মধ্যে পরমেশ্বর ভগবানের সব রকম দিব্য গুণাবলী প্রকাশিত হয়। এমনই হচ্ছে শুদ্ধ ভক্ত সঙ্গের চিন্ময় প্রভাব। শ্লোক নম্বর 35। যত্র ত্রিয়তে কর্ম ভগবৎ পরিতোষণম জ্ঞানম যত্তদধীনং হি ভক্তি যোগ সমান্বিতম। যা কিছু অত্র এই জীবনে বা জগতে ত্রিয়তে অনুষ্ঠান করা হয়, কর্ম মানে কর্ম, ভগবত মানে পরমেশ্বর ভগবানকে, পরিতোষণম সন্তুষ্টির জন্য, জ্ঞানম জ্ঞান, যা কিছু, অধীনম অধীন, হি অবশ্যই, ভক্তিযোগ মানে ভক্তিযোগ, সমান্বিতম মানে সমন্বিত হয়। অনুবাদ। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময় সেবা এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। তাৎপর্য। সাধারণত মানুষ মনে করে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকাম কর্ম করার ফলে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার পারমার্থিক জ্ঞান পূর্ণরূপে লাভ
করা যায়। কেউ কেউ মনে করে যে ভক্তিযোগ হচ্ছে আরেক ধরনের কর্ম, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তিযোগ কর্ম এবং জ্ঞানের অতীত। ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। পক্ষান্তরে জ্ঞান এবং কর্ম হচ্ছে ভক্তিযোগের অধীন। এই ক্রিয়াযোগ অথবা কর্মযোগ যে সম্বন্ধে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন তা বিশেষভাবে অনুমোদন করা হয়েছে, কেননা তার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবান চান না যে তার সন্তানেরা অর্থাৎ জীবেরা জড়জগতে ত্রিতাপ দুঃখ ভোগ করুক। তিনি চান যে তারা সকলেই যেন তার কাছে ফিরে গিয়ে তার সঙ্গে বাস করে। কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে হলে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে হয়। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয়, তখন সেই কর্মের প্রভাবে জীব ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। তাই জ্ঞান পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্মের অধীন। অন্যান্য জ্ঞান ভক্তি বিহীন হওয়ার ফলে ভগবানের রাজ্যে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তা মুক্তি পর্যন্ত দান করতে পারে না, যা ইতিমধ্যে নৈষ্কর্মম পচ্যুত ভাবার বর্জিতম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ ভক্ত যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন, বিশেষ করে ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনে, তখন ভগবত কৃপার প্রভাবে তিনি দিব্য জ্ঞান লাভ করেন, যা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। শ্লোক নম্বর 36। কুর্বাণা যত্র কর্মাণি ভগবিচ্ছক্ষয়া শ্রীকৎ গৃহন্তি গুণনামানি কৃষ্ণস্য অনুস্মরন্তি চ। কুরবানা সম্পাদন করার সময় যত্র যখন কর্মাণি কর্ম ভগবত পরমেশ্বর ভগবান শিক্ষায়া উপদেশের দ্বারা অসকৃত মানে বারংবার গৃহন্তি কীর্তন করা গুণ গুণাবলী নামানি নামসমূহ কৃষ্ণস্য শ্রীকৃষ্ণের অনুস্মরন্তি নিরন্তর স্মরণ করেন চ এবং। অনুবাদ: ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন, তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নামসমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। তাৎপর্য: ভগবানের সুদক্ষ ভক্ত তার জীবন এমনভাবে গড়ে তুলতে পারে যে ইহ জীবনের জন্য অথবা পরজীবনের জন্য তার সমস্ত কর্তব্য সম্পাদন করার সময়ও তিনি নিরন্তর ভগবানের নাম গুণ লীলা ইত্যাদি নিরন্তর স্মরণ করতে পারেন। ভগবান ভগবদ্গীতায় স্পষ্টভাবে তার নির্দেশ দিয়ে গেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের কর্তব্য হচ্ছে কেবল ভগবানের জন্য কর্ম করা এবং ভগবানকে সব কিছুর মালিক রূপে অধিষ্ঠিত করা। বৈদিক অনুশাসন অনুসারে ইন্দ্র, ব্রহ্মা, সরস্বতী, দুর্গা, গণেশ ইত্যাদি দেবদেবীর পূজার সময়ও পরম পূজ্য যোগেশ্বর বিষ্ণুর বিগ্রহ শালগ্রাম শিলার পূজা হয়। শাস্ত্রে বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তা হলেও সেই পূজা যথাযথভাবে সম্পাদন করার জন্য শ্রী বিষ্ণুর উপস্থিতি সর্বতভাবে আবশ্যক। এ ধরনের বৈদিক কার্যকলাপ ছাড়াও সাধারণত কার্যকলাপেও, যেমন আমাদের গৃহস্থালির কার্যে অথবা ব্যবসার অথবা পেশায়, আমাদের সমস্ত কর্মের ফল পরম ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার কথা বিবেচনা উচিত। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা, তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম শহীদ। শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ এই জগতে সবকিছুর ঈশ্বর বা মালিক বলে দাবি করতে পারে না। ভগবানের শুদ্ধ ভক্ত নিরন্তর সে কথা স্মরণ করেন এবং তা করার সময় তিনি ভগবানের দিব্য নাম, মহিমা এবং গুণাবলী বারংবার উচ্চারণ করেন। তার ফলে তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। ভগবানের নাম, গুণ ইত্যাদি তার থেকে অভিন্ন এবং তাই তার নাম ইত্যাদির সঙ্গে নিরন্তর যুক্ত থাকার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। আমরা যে অর্থ উপার্জন করি তার অধিকাংশ অন্ততপক্ষে অর্ধাংশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা এবং বাণী প্রচারের উদ্দেশ্যে ব্যয় করা উচিত। সেই উদ্দেশ্যে আমাদের উপার্জিত অর্থ দান করাই যথেষ্ট নয়। উপার্জিত অর্থ দান করাই যথেষ্ট নয়। ভগবত ভক্তির বাণী প্রচারের আয়োজন করা আমাদের কর্তব্য, কেননা সেটি ভগবানের একটি আদেশ। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত পৃথিবী জুড়ে যারা তার মহিমা প্রচারের কাজে নিরন্তর যুক্ত, তারা হচ্ছেন তার সবচাইতে প্রিয়। তাদের থেকে প্রিয় আর কেউ নেই। ভগবানের সেই নির্দেশ পালন করার জন্য জড়জগতের বৈজ্ঞানিক আবিষ্কারগুলিও নিয়োগ করা যেতে পারে। তিনি চান যে ভগবদ্গীতায় বাণী যেন তার ভক্তদের কাছে প্রচারিত হয়। জ্ঞান, ধ্যান, তপশ্চর্যা ইত্যাদির দ্বারা যাদের হৃদয় নির্মল হয়নি, তারা সাধারণত ভগবানের বাণী গ্রহণ করতে পারে না। তাই অনিচ্ছুক মানুষকেও ভগবত ভক্তে পরিণত করার চেষ্টা করতে হবে।
সে বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এক অতি সরল পন্থার শিক্ষা দিয়ে গেছেন। তিনি ভগবানের সেই অপ্রাকৃত বাণী কীর্তন, নর্তন এবং প্রসাদ সেবনের মাধ্যমে প্রচার করার শিক্ষা দিয়ে গেছেন। এভাবে আমাদের উপার্জনের অর্ধাংশ এই উদ্দেশ্যে ব্যয় করা যেতে পারে। কলহ এবং বিভেদের যুগ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে সমাজের নেতৃস্থানীয় এবং বিত্তশালী ব্যক্তিরা যদি তাদের উপার্জনের অর্ধাংশ ভগবানের সেবায় ব্যয় করেন, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর এই নারকীয় পরিবেশকে ভগবদ্ধামে অপ্রাকৃত পরিবেশে রূপান্তরিত করা যায়। যে অনুষ্ঠানে সুন্দর নাচ গান হয় এবং সুস্বাদু খাবার দেওয়া হয়, সেই অনুষ্ঠানে যোগদান করতে কেউ অসম্মত হবে না। এই ধরনের অনুষ্ঠানে সকলেই যোগ দেবে এবং সেখানে সকলে ব্যক্তিগতভাবে পরমেশ্বর ভগবানের দিব্য উপস্থিতি অনুভব করতে পারবে। এভাবে এই অনুষ্ঠান যোগদানকারীর পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করবে এবং তার ফলে পবিত্র এবং পারমার্থিক তত্ত্বের হৃদয়ঙ্গম করতে পারবে। এই ধরনের পারমার্থিক কার্যকলাপ সফলতার সঙ্গে সম্পাদন করার একটি শর্ত রয়েছে এবং সেটি হচ্ছে তা যেন সব রকমের জড় কামনা বাসনা থেকে সর্বদাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে সম্পাদিত হয়। ভগবানের শুদ্ধ ভক্ত কেবল জড় কামনা বাসনা থেকে মুক্ত নন, তিনি সকাম কর্ম এবং ভগবানের প্রকৃতি সম্বন্ধে মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞানের প্রভাব থেকেও মুক্ত। ভগবানের প্রকৃতির সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজন নেই। সমস্ত বৈদিক শাস্ত্রে এবং বিশেষ করে ভগবদ্গীতায় ভগবান নিজে তার তত্ত্ব প্রকাশ করে গেছেন। আমাদের কেবল তা যথাযথভাবে গ্রহণ করতে হবে, ভগবানের নির্দেশ পালন করতে হবে, তাহলে তা আমাদের পূর্ণতা প্রাপ্তির পথে পরিচালিত করবে। যে যেখানে রয়েছে সেখানেই থাকতে পারে, কারোরই তার নিজ নিজ অবস্থা বা বৃত্তি পরিবর্তন করা প্রয়োজন নেই, বিশেষ করে এই কলিযুগে। তবে পরম তত্ত্ব সম্বন্ধে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা, যার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা, সে অভ্যাসটি বর্জন করতে হবে। এ ধরনের গর্বদত্ত প্রচেষ্টা বর্জন করার পর শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বাণী পূর্ব বর্ণিত গুণাবলী সম্বন্ধিত ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে, তাহলে নিঃসন্দেহে সব কিছু সাফল্যমণ্ডিত হবে। শ্লোক নাম্বার 37। ওম নমঃ ভগবতে তুভ্যাং বাসুদেবায় ধীমহি প্রদ্যুন্মায় নিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। ওম ভগবানের অপ্রাকৃত মহিমা সমন্বিত প্রণব মন্ত্র। নম ভগবানকে প্রণতি নিবেদন, ভগবতে পরমেশ্বর ভগবানকে, তুভ্যাম আপনাকে, বাসুদেবায় বসুদেব নন্দ ভগবান বাসুদেবকে, ধীমহি কীর্তন করি, প্রদ্যুম্নায় মানে অনিরুদ্ধ সংকর্ষণায় ভগবান বাসুদেবের সমস্ত অংশ প্রকাশকে, নমঃ সশ্রদ্ধ প্রণাম চ এবং। অনুবাদ। প্রণবস্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। তাৎপর্য। পঞ্চরাত্র অনুসারে নারায়ণ হচ্ছেন ভগবানের সমস্ত প্রকাশের আদি কারণ। এই সমস্ত প্রকাশ হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। বাসুদেব এবং সংকর্ষণ মাঝখানে বাঁ দিকে বা ডান দিকে, প্রদ্যুম্ন সংকর্ষণের ডান দিকে এবং অনিরুদ্ধ বাসুদেবের বাঁ দিকে। এভাবে চারটি বিগ্রহ প্রতিষ্ঠিত, এদের বলা হয় শ্রীকৃষ্ণ চতুর্ভুহ। এটি হচ্ছে একটি বৈদিক মন্ত্র যা শুরু হয়েছে ওমকার প্রবণ দিয়ে এবং ওম নমঃ ধীমহি ইত্যাদি বীজ মন্ত্র সমন্বিত চতুর্ভুহের এই মন্ত্রকে বৈদিক মন্ত্র বলে স্বীকার করা হয়েছে। যে কোনো কর্ম তা সকাম কর্মের স্তরে অধিষ্ঠিত হোক অথবা মনোধর্ম প্রসূত দর্শনের স্তরেই হোক, তা যদি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধির উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে সম্পূর্ণ অর্থহীন বলে বিবেচনা করা হয়। তাই নারদ মুনি ভগবত ভক্তি ক্রম বিকাশের ফলে ভগবানের সঙ্গে জীবের আন্তরিক সম্পর্ক যে কিভাবে গভীর থেকে গভীরতর হয় তা তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বর্ণনা করে অন্যান্য ভক্তির স্বরূপ বিশ্লেষণ করেছেন। ভগবানের প্রতি এই অপ্রাকৃত ভক্তির পরম প্রাপ্তি হচ্ছে ভগবানের প্রতি প্রেমময় সেবা। এই প্রেম বিভিন্ন অপ্রাকৃত রসের মাধ্যমে প্রকাশিত হয়। এই ভগবত সেবা মিশ্রভাবেও সম্পাদিত হয়। সকাম কর্ম মিশ্রা ভক্তি অথবা মনোধর্ম প্রসূত জ্ঞান মিশ্রা ভক্তি। শৌনক আদি ঋষিরা সদ্গুরুর সেবায় সুত গোস্বামী সাফল্যের গূঢ়তত্ত্ব সম্বন্ধে যে প্রশ্ন করেছিলেন তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। 33 অক্ষর সমন্বিত এই মন্ত্র উচ্চারণের ফলে তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছিল। এটি চতুর্ভুহের মন্ত্র। কেন্দ্রে রয়েছে শ্রীকৃষ্ণ, কেননা চতুর্ভুহ হচ্ছেন তারই প্রকাশ।
তার নির্দেশের সবচাইতে গোপনীয় অর্থ হচ্ছে সর্বদাই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের প্রকাশিত ভগবানের অংশপ্রকাশ সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন ও স্মরণ করা উচিত। এই চতুর্ভুহ হচ্ছে বিষ্ণু তত্ত্ব অথবা শক্তি তত্ত্ব রূপ অন্য সমস্ত সত্যের আদি উৎস। শ্লোক নম্বর 38। ইতি মূর্তবিধানেন মন্ত্রমূর্তিমূর্তিকাং যজতে যজ্ঞপুরুষং সমগদ শর্ণপুমাन्। ইতি এইভাবে, মূর্তি প্রতিরূপ, অভিধানেন শব্দের দ্বারা, মন্ত্রমূর্তি মানে মন্ত্রমূর্তি, অমূর্তিকাং পরমেশ্বর ভগবান যার কোনো জড় রূপ নেই, যজতে আরাধনা করা, যজ্ঞ পুরুষম পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু, স তিনি কেবল সম্যক দর্শন সম্পূর্ণরূপে জ্ঞানবান পুমান পুরুষ। এভাবে যিনি বাসুদেব আদি চার মূর্তি নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রত্ব চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তিরহিত যোগেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি জড় উপাদান দ্বারা গঠিত এবং তাই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু অপ্রাকৃত রূপ দর্শনে তা অসমর্থ। তাই তিনি মন্ত্রের দ্বারা মূর্তিতে পূজিত হন। যা কিছুই আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত, তা কেবল শব্দের মাধ্যমে জানা যেতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বহু দূর থেকেও কীভাবে শব্দের মাধ্যমে বস্তু বা ঘটনা সম্বন্ধে জানা যায়। জড়ের মাধ্যমে যদি তা সম্ভব হয়, তাহলে চিন্ময় স্তরে তা সম্ভব হবে না কেন? এটি কোনো অস্পষ্ট নির্বিশেষ অভিজ্ঞতা নয়, এটি প্রকৃতপক্ষে চিন্ময় পরমেশ্বর ভগবানের বাস্তব অভিজ্ঞতা, যার রূপ বিশুদ্ধ সৎ চিৎ এবং আনন্দময়। সংস্কৃত অভিধান অমর কোষে মূর্তি শব্দটি দুটি অর্থ দেওয়া হয়েছে, প্রতিরূপ এবং বিঘ্ন। আচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে অমূর্তিকাম শব্দটি নির্বিঘ্নে বলে বিশ্লেষণ করেছেন। আমাদের চিন্ময় স্বরূপে চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপ দর্শন করা যায়। অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণ করার ফলে আমাদের চিন্ময় স্বরূপে পূর্ণ প্রকাশ হয়। এই মন্ত্র ভগবানের আদর্শ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করতে হয় এবং তার তত্ত্বাবধানে মন্ত্র জপ করার অনুশীলন করতে হয়। তার ফলে আমরা ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হতে পারি। পঞ্চরাত্রির প্রথায় অর্চনের পন্থা নির্দেশিত হয়েছে, যা হচ্ছে প্রামাণিক এবং স্বীকৃতি। পঞ্চরাত্রিক প্রথায় হচ্ছে অপ্রাকৃত ভগবত সেবার সবচাইতে প্রামাণিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে ব্যতীত কেউই ভগবানের নিকটবর্তী হতে পারে না, আর শুষ্ক জ্ঞানের জল্পনা কল্পনার মাধ্যমে তা নয়। পাঞ্চরাত্রিক প্রথা এই কলিযুগের জন্য যথার্থ উপযুক্ত। কলিযুগের জন্য বেদান্ত থেকেও পঞ্চরাত্রির প্রক্রিয়া অতি গুরুত্বপূর্ণ। শ্লোক নম্বর 39। ইমম স নিগমম ব্রহ্মণ অবেত্তমত অনুষ্ঠিতম अदात्मे ज्ञानम ऐश्वर्यम स्वश्रीन भावम च केशव। ইমাম এভাবে স্বনিগমম মানে বেদে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় গুহ্য জ্ঞান, ব্রাহ্মণ হে ব্রাহ্মণ ব্যাসদেব, অবেত্ত ভালোভাবে জেনে, মত আমার দ্বারা, অনুষ্ঠিতম অনুষ্ঠিত হয়েছে, অদাত দেওয়া হয়েছে, মে আমাকে, জ্ঞানম দিব্য জ্ঞান, ঐশ্বর্য স্বশ্রীন ব্যক্তিগত, ভাবম অন্তরে রঙ্গ স্নেহ এবং প্রীতি, চ এবং কেশব শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগুহ্য জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলির প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন। তাৎপর্য: অপ্রাকৃত শব্দতরঙ্গে ভগবানের যে প্রকাশ তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। এটিই হচ্ছে পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসা সর্বোত্তম পন্থা। 10টি নাম অপরাধ বর্জন করে ভগবানের সঙ্গে এভাবে বিশুদ্ধ সংযোগ স্থাপনের ফলে ভক্ত জড়জগতের স্তর অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন এবং বৈদিক শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। অপ্রাকৃত জগতে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবহিত হতে পারেন। যারা ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা সম্পন্ন, ভগবান তাদের কাছে ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশ করেন। এরপর ভক্ত 8টি যৌগিক সিদ্ধি লাভ করেন এবং চরমে ভক্ত ভগবানের সহপার্শ্বদত্ত লাভ করেন এবং গুরুদেবের মাধ্যমে ভগবানের বিশেষ সেবা লাভ করেন।
শুদ্ধ ভক্ত যোগসিদ্ধি প্রদর্শন করার চাইতে ভগবানের সেবা করার প্রতি অধিক আগ্রহী। শ্রী নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেছেন এবং নারদ মুনি যা লাভ করেছিলেন তা ভগবানের শব্দরূপ প্রকাশের শুদ্ধ উচ্চারণের মাধ্যমে লাভ করা যেতে পারে। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ গ্রহণে কোনো বাধ্যবাধকতা নেই, যদি তা গুরু পরম্পরার ধারায় নারদ মুনির মতো প্রতিনিধির কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। শ্লোক নম্বর 40। তম আপি অধব্র শ্রুত বিশ্রুতম বিভো সমাপতে যেন বিদাম বুভুষ্বিতম প্রখ্যাহি দুঃখ মোহ অদীর্ত আত্মনাম সংক্লেশ নির্বাণম উশন্তি না অন্যথা। তম মানে তুমি, অপি ও, অধব্র বিশাল, শ্রুত বৈদিক শাস্ত্র, বিশুদ্ধম শ্রবণ করা হয়েছে, বিভো সর্বশক্তিমানের, সমাপতে তুষ্ট, যেন যার দ্বারা, বিদাম বিদ্বানের, বুভুষ্বিতম যিনি সর্বদে অপ্রাকৃত জ্ঞানের লাভের আকাঙ্ক্ষী, প্রখ্যাহি বর্ণনা করা, দুঃখ মানে দুঃখের দ্বারা, মুহা সর্বদা, অদিত আত্মানাম দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষেরা, সংক্লেশ দুঃখ দুর্দশা, নির্বাণা মানে নিবৃত্তি, উশান্তি না মানে বের হওয়া হয় না, অন্যথা অন্য কোনো উপায়ে। অনুবাদ: তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছ, কেননা তা জানলে মহান বিদ্বানের সব কিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে তাদের দুঃখ দুর্দশা সমাপ্তি হয়। এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই। তাৎপর্য: শ্রী নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে জড়জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্যাপকভাবে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা। 4 রকমের ভালো মানুষেরা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব স্বীকার করেন এবং এই ধরনের ভালো মানুষেরা যখন আর্ত হয়, যখন অর্থার্থী হয়, যখন তত্ত্বজ্ঞানের জিজ্ঞাসু হয়, যখন তারা বেশি করে ভগবানের কথা জানতে যায়, তখন তারা স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন বিশাল বৈদিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করতে, যা তিনি ইতিমধ্যে লাভ করেছেন। 4 রকমের খারাপ মানুষ রয়েছে যারা সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত, তার ফলে তারা দুঃখ ভোগ করে, এদের বলা হয় মূঢ়। যারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানা রকম জঘন্য কর্মের প্রতি আসক্ত এবং তার ফলে তারা তার ফল ভোগ করে, এদের বলা হয় নরাধম। যারা জড়বিদ্যায় মস্ত বড় পণ্ডিত কিন্তু তারা নিরন্তর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে, কেননা তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না, এদের বলা হয় মায়া অপহূত জ্ঞান। এবং যারা নাস্তিক এবং তাই তারা নিরন্তর নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করলে ভগবানের নাম পর্যন্ত শুনতে চায় না, এ ধরনের ভগবত বিদ্বেষীদের বলা হয় আসুরী। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে ভগবানের মহিমা প্রচার করতে উপদেশ দিলেন যাতে ভালো এবং খারাপ উভয় স্তরের 8 রকমের মানুষের মঙ্গল সাধিত হয়। শ্রীমদ্ ভাগবত তাই কোনো বিশেষ ধরনের মানুষ বা বিশেষ জাতির জন্য নয়, তা হচ্ছে ঐকান্তিক জীবেদের জন্য, যারা তাদের যথার্থ মঙ্গল সাধন করে প্রকৃত শান্তি লাভ করতে চান। ইতি ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।